তাহলে সে একজন কলেজের একজন ইউনিভার্সিটির শিক্ষার্থী হয়ে সে যদি প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে এরকম দ্বন্দ্বে জড়ায়, তার ভবিষ্যৎ কি? সে কি ভালো কিছু করতে পারবে? সে কি আলো নিয়ে আসতে পারবে অন্ধকার দূর করতে? সে কি অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারবে পরিবারের জন্য, সমাজের জন্য, আমাদের দেশের জন্য? বাংলা ট্রিবিউনের শিরোনাম, আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, 7 জন আহত। এই খবরটি দেশের অন্যান্য সংবাদ মাধ্যমেও আজ গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ফের উত্তেজনা ছড়িয়েছে। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘর্ষ। মঙ্গলবার সকাল 11টার দিকে শুরু হওয়া সংঘর্ষে অন্তত 7 জন শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষের কারণে নিউ মার্কেট সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এদিকে শিক্ষার্থীদের চলমান সংঘর্ষে ঠেকাতে দুই কলেজে 2 দিনের, আগামী বুধবার বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী পুলিশের বরাত দিয়ে এই পত্রিকাটি আরও বলেছে, সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের সামনে অবস্থান নেন। এরপর উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের মূল ফটক, নাম ফলক ভাঙচুর করেন। উত্তেজিত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 2 রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এখন দেখেন, এই ঢাকা কলেজ আর সিটি কলেজের সংঘর্ষ কিন্তু গত সপ্তাহেও হয়েছে। সেই খবরটিও কিন্তু গণমাধ্যমগুলোতে, সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্বের সাথে প্রকাশ করা হয়েছে। এখন এই দ্বন্দ্ব, সংঘাত, এই উত্তেজনা, এইটা যদি মানে শহরের এরকম শীর্ষ একটা এলাকায় প্রাণকেন্দ্রে যদি চলতেই থাকে, তাহলে জনভোগান্তি কোন পর্যায়ে চলে যায়? সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এই খবরে বলা হয়েছে। এইটা তো গেল একটা দিক। এই খবরের যে মূল বিষয়, এই যে যারা শিক্ষার্থী আছেন কলেজের, তাদের এই সংঘর্ষটা বারবার কেন হচ্ছে? এরকম না যে গত সপ্তাহে হয়েছে আর তার আগে আর হয়নি। এই সংঘর্ষ কিন্তু কিছুদিন পর পরই খবরের শিরোনাম হয় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, সেখানে আহতের খবর থাকে। এই যে আজকে 7 জন আহত হয়েছেন, এইটা তো নিহতের খবরও হতে পারত। তো এই সংঘর্ষটা কেন হচ্ছে, এটার আসলে গভীরে মনোযোগ দেওয়া দরকার। শুধু ঢাকা কলেজ আর সিটি কলেজের চিত্রই এটা নয়, এটা কিন্তু বাংলাদেশের অনেক অঞ্চলের চিত্র, যেখানে মানে ছাত্ররা, শিক্ষার্থীরা নিজেদের ভিতরে হিরোইজম বা সেরার যে একটা আদর্শ তারা কিন্তু লালন করে। ওই যে প্রথম থেকেই, ছোটবেলা থেকেই তারা নিজেদের ওইভাবে তৈরি করে ফেলেছে যে সেরা হতে হবে, সুপেরিয়র হতে হবে, ওই যে শক্তিশালী হতে হবে, এর জন্য তার হিরো হওয়ার জন্য যা যা করা দরকার করতে হবে। এখন দেখেন, এই যদি অবস্থা হয় তাহলে কিন্তু এটার পরিবর্তন খুব দরকার। এখন এটা এরকম কোনো বিষয় না যে একটা জিনিস বা একটা কিছু নষ্ট হয়েছে আপনি মেরামত করে দিচ্ছেন। এটা কিন্তু তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি বেশ কয়েকটা এরকম বিশ্লেষণ পড়েছি, বিশেষজ্ঞরা সেখানে জানিয়েছেন যে তাদের মানে সেরা হওয়ার যে একটা প্রতিযোগিতা, এটা কিন্তু মানে খুব শক্তপোক্তভাবে তাদের মননে, তাদের চেতনায়, তাদের মানসিকতায়, তাদের মাথায় কিন্তু গেঁথে গেছে। এর কারণেই কিন্তু এই ঘটনাগুলোর বারবার পুনরাবৃত্তি হচ্ছে। তো এই ঘটনাগুলো যদি চলমান থাকে, এই সংঘর্ষ, সহিংসতা, দ্বন্দ্ব, বিভাজন, বিরাগ, এগুলা তো আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতিকর। আমার সন্তান, আমার ভাই, আমার পরিবারের সদস্য যদি আহত হয়, নিহত হয়, এটার জন্য কিন্তু আমাকে সাফার করতে হবে, এটার মূল্য আমাকে দিতে হবে। আর সে তো একজন শিক্ষার্থী, সে তো পড়াশোনা করছে, তার তো একটা লক্ষ্য আছে। তাহলে সে একজন কলেজের, একজন ইউনিভার্সিটির শিক্ষার্থী হয়ে সে যদি প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে এরকম দ্বন্দ্বে জড়ায়, তার ভবিষ্যৎ কি?
সে কি ভালো কিছু করতে পারবে? সে কি আলো নিয়ে আসতে পারবে অন্ধকার দূর করতে? সে কি অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারবে পরিবারের জন্য, সমাজের জন্য, আমাদের দেশের জন্য? এখন এই বিষয়টা আসলে মানে কথা বলবে কে? আমাদের কথা বলে যেতে হবে, আমাদের সবাইকে এই প্রশ্ন করে যেতে হবে। এই প্রশ্নের মাধ্যমে আমাদের বোঝাতে হবে যে সত্যিকারের উন্নয়নের জন্য মেধা মননে, নিজের সার্বিক কিছুতে উন্নয়ন দরকার। সেইটার জন্য এই দ্বন্দ্ব সংঘাত, বিভাজন, হিরোইজম, সুপিরিয়রিটি, তারপরে আর যেগুলো আছে এইগুলা না। সুশৃঙ্খল জীবন দরকার, তার অন্য যে বিষয়গুলো আছে সুন্দর সমৃদ্ধির জন্য, সেই বিষয়গুলো তাদের বোঝাতে হবে। এই কাজটা আমরা যারা আছি, আপনারা যারা আছেন, সবাইকে যার যার জায়গা থেকে কিন্তু করতে হবে, বোঝাতে হবে, মানুষ হতে হবে, সমৃদ্ধ মানুষ হতে হবে। আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? যে এরকম দ্বন্দ্ব বিভাজনের কারণেই কিন্তু আমরা জাতি হিসাবে এতটা পিছিয়ে। তো এই সংস্কৃতি ছড়াতে দেওয়া যাবে না, এটাকে আটকাতে হবে, এটাকে বন্ধ করতে হবে, এটার পরিবর্তন করতে হবে। সম্মিলিত সমৃদ্ধির জন্য পরিবার বলেন, রাষ্ট্র বলেন, সমাজ বলেন, ব্যক্তিগত বলেন, যেভাবেই বলেন, ঐক্য ছাড়া সমৃদ্ধি, উন্নয়ন সম্ভব নয়। তো এই বিষয়টা আমার মনে হয় আরও গুরুত্ব সহকারে দেখা উচিত। একটা বিষয় এখানে বলে রাখা দরকার যে দেখেন, এই শিক্ষার্থীরা একটা পর্যায়ে কিন্তু শিখবেন, এখন হয়তো শিখতে পারেন নাই, ঠেকে কিন্তু শিখবেন। তো এরকম কিন্তু অনেক জায়গায় আগেই শেখানো হয়। এই যে গণযোগাযোগ, জনযোগাযোগ বা যোগাযোগের দক্ষতা আমাদের স্কুল কলেজে ওইভাবে কিন্তু শেখানো হয় না। আমরা যখন কর্মক্ষেত্রে এসে পড়ি তখন এই বিষয়ে কথা বলা হয়, তখন এই বিষয়ে শেখার জন্য তালিম দেওয়া হয়। শিক্ষকেরা কি করছেন? তাদের এইদিকে আগায় আসা দরকার, কাউন্সিলিং করার দরকার, পরামর্শ করা দরকার। তারা একটা সেশনও করতে পারে। আমার কথা হচ্ছে সার্বিকভাবে এই বিষয়ে মনোযোগী হওয়া দরকার, এইটা থামানো দরকার। এই চিন্তা চেতনা, এই আদর্শ, এই দর্শন থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে আমাদের উন্নতি হবে, সমৃদ্ধি হবে। জাতি হিসাবে পৃথিবীর বুকে আমরা আরও সমৃদ্ধ হিসাবে দাঁড়াতে পারবো, আলোর মতো জ্বলজ্বল করতে পারবো পৃথিবীর মানচিত্রে। এই সংবাদের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আপনারা এই অনুষ্ঠান দেখবেন, আপনাদের মতামত জানাবেন, আর প্রতিদিনের গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য খবর জানতে খবর নিয়ে তারিকুল হাসান এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য, সুন্দর ও সমৃদ্ধ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।